দেখো বন্ধুরা, আমগো ছোট্ট গাছটাতে কতগুলা কাঁচা লঙ্কা ধরছে। এই গাছটার থেকে না বহুত কাঁচা লঙ্কা খাওয়া হয়েছে। আগে একবার তোমগুলোকে শেয়ার করছি, এখন দেখো আবার কতগুলা ধরছে। দেখা তো মনটা ভইরাই গেছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আসামের লামডিং থেকে আমি দীপা আবারও আয়াপসি তোমার সামনে নতুন একটা ভিডিও নিয়া। বাজে এখন 11:30। আমি টিফিন খাইতে বইছি, এই মাত্র পূজা দিছি। আর দেখো কতগুলা কাপড় চোপড়ও ধোয়া হয়েছে। আর এদিকে আমার সোনা তো কান্নাকাটি শুরু করে দিছে। কারণটা হয়েছে মা দিদিভাই গেছে ক্রসিং গেট, মানে ওরে নেয় নাই, তার লিগে কান্না করতেছে। তো আমি কইতাছি কান্না করবা না সোনা, আয়া পড়বো এখন, এটাই কইতাছিলাম। আরো বেশি করে কান্না করতেছে, আরো মান লেগে গেছে, মানে আদর করতেছি তো আরো মান লেগে গেছে। তো যাই হোক, টিফিন খাওয়া হয়ে গেছে, রুটি আর আলু ভাজা খাইছি। দিদিভাই বানাইছে সকালবেলা বানায়া, মা আর দিদিভাই খায়া গেছে। আর আমার লেগা রাইখা দিছে, কারণ আমি পূজা দিতে আসলাম তো তার লেগা। টিফিন খায়া কাপড় চোপড়গুলো নিয়ে আইছি, মানে যেগুলো যেগুলো শুকাইছে। তারপরে আয়াপসি রান্নাঘরে রান্না করার লেগা মা শাক বাচ্চা ধুইয়া দিয়া গেছে আমারে। আলুর শাক বানাবো আজকে প্রথম, মানে কোনো দিনও খাই নাই, আমগো ঘরে কেউ খাই নাই। তো তোমরা কে কে খাইছো আলুর শাক কমেন্ট করে জানাইবা, আর কিরকম লাগে সেটাও কিন্তু জানাইবা। আমি এখনও খাই নাই, মানে আজকে প্রথম মানে খামো আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমি শাক বসাইছি। তারপর দেখি মা দিদিভাই আয়া পড়ছে বাজার থেকে। দিদিভাই কালকে শীতলা মন্দিরে যাইবো, তো তার লিগে আর কি ফল মিষ্টি আইন না গুছায় রাখতেছে ঠাকুর ঘরে। আর এদিকে আমার সোনা দেখছো, ও না কমলা খাইতে খুব পরিমাণ ভালো পায়, মানে কাউরে দিতে চায় না কমলা পাইলে। মানে কি কমো, গোপাল সেবার দিন তো মানে 2টা কমলা একলাই খাইছে, মানে বহুত ভালো পায় আর কি। তো যাই হোক, তারপর এদিকে দেখো আমি আবারও আয়াপসি রান্না করে মা পাঠার মাংস আনছে, তো মাংস বসায় আমিও কমলা খায়া নিছি। তারপরে জিলাপিও আনছে, এখন জিলাপি খায়া নিতেছি। আর এইদিকে মাংস বসায়া দিছি, আর একটু কষায়া তারপরে জল দিয়া দিব। পাঠার মাংস খাইতে কার কার ভাল লাগে কমেন্ট করে জানাইবা। তো আমি তো আগে খাইতাম না, তোম করে কইছি, এখন বহুত ভাল লাগে। তো দেখো আমার রান্না হয়ে গেছে। সোনার লিগা মাছ ভাজা করছি, সকালবেলা একটু আলু ভাজা আছে, কালকের বাঁধাকপি বাটা আছে, ডাইল আছে, ডাইলটাও কিন্তু কালকের। আর এখন রান্না করছি আলুর শাক আর পাঠার মাংস। তো এই হয়েছে আজকে দুপুরের রান্না বান্না। কেমন হয়েছে কমেন্ট করে জানাইবা। তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দিছি। ঘুম দিয়া উঠা দেখি সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা দিয়া দিতেছি। আর বিশ্বাস করো আলুর শাকের কথা, আগে তো খায়া টায়া নিছি, এখন তোম করে কইতাছি এত টেস্টি হয়েছে, মানে কি কমো, ভাবি নাই যে এরকম হইব। তো তোমরা কে কে খাইছো তোমরা তো জানোই কিরকম টেস্ট, আর যারা খাও নাই একবার খায়া দেখবা, খুব টেস্টি। তো যাই হোক, আমি সন্ধ্যা দিয়া দিছি। সন্ধ্যা দিয়া দেখো চা খায়া নিতেছি। দিদিভাই চা বানাইছে আর বাঁধাকপির পকোড়া বানাইছে, গরম গরম পকোড়া, চা দিয়া খাইতেছে। আর এদিকে আমার সোনার কাণ্ড দেখো, মশারি ফালায়া কি অবস্থা, ঝুলতাছে। সব সময় এরকম করে জানো, এত দুষ্টামি করে, মানে কি আর কমো। তো দেখো এদিকে তোমার দাদাও আয়া বসছে বাজার থেকে, আমি এখন গুছায় নিতেছি বাজারগুলা। আর আনছে এদিকে দেখো লইট্টা মাছ। তোমার দাদা কবে থেকে কইতেছে লইট্টা মাছ খাইবো। তোমার দাদা আর দিদিভাই বহুত ভালো পায় লইট্টা মাছ খাইতে। আমি আর মা খুব একটা ভালো পাই না, মানে খাই না যে তা না, একটু করে খাই, যে খাইতেই লাগবো বহুত ভালো পাই ওইটা না কিন্তু। তো দেখো এদিকে আমি দিদিভাইয়ের সব কিছু রেডি করে দিছি, কাটাকাটি করে দিদিভাই রান্না করতেছে। আর মা তো এদিকে আগুন জ্বালাইতেছে। আগুনের সামনে বয়া না খেলে আমগো আবার হয় না। তো দেখো রান্না হয়ে গেছে, পেঁয়াজ পাতা টমেটো দিয়া লইট্টা মাছ, আর দুপুরের একটু মাংসের তরকারি আছে। তো এখন খাওয়া দাওয়া করবো। আজকের ভিডিওটা এখানে শেষ, কেমন লাগছে জানাইবা, টাটা।